জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সংমন্ডল 1 ঘেরাও করলেন বৃহত্তর বিলপার এলাকার ক্ষুব্ধ জনগণ। কালো দুর্গন্ধযুক্ত জল বোতলে নিয়ে তীব্র প্রতিবাদ স্থানীয়দের। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বিলপারে স্থানীয়দের নিয়ে কাছাড় কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে প্রতিবাদ সাব্যস্ত করেছেন স্থানীয়রা। শাসক দলের তীব্র সমালোচনা করে আগামীতে বিধায়ককে বিলপার এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। তোমরা সব সমাধান করবো, আমরা কি মিল দিই না নি জলে। বিগত 2 থেকে 3 বছর ধরে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত শিলচর শহর সংলগ্ন বৃহত্তর বিলপার এলাকার মন্দির দিঘির পাড়ের জনগণ। বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনলেও তাদের সমস্যার কোনো সুরাহা হয়নি। ফলে এলাকার ক্ষুব্ধ জনগণ অসহায় হয়ে বিষয়টি কাছাড় কংগ্রেসের কাছে তুলে ধরেন। মঙ্গলবার জেলা সভাপতি অভিজিৎ পাল স্থানীয়দের সঙ্গে নিয়ে শিলচর হাসপাতাল রোডস্থিত জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সংমন্ডল 1 এর কার্যালয়ে ঘেরাও করেছেন। বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করলে কার্যালয়ের কর্মীদের অনুপস্থিতিতে জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। রুমটা খুললে অসুবিধা নেই, কিছু রুম খোলা একটা অসুবিধা কাজ জিনিস মানে তাই নাই ডিউটি তাই তো তাই না আসুন তাই চার তাই কেন অফিসে ডিউটি আসুন নিয়ে কইছি গেছি এখন ডিউটি নাই তো তাই ডিউটি আরে তাই না আইসুন নিয়ে আমি জিগাইছি না এখন আইসুন তিনটা চার্জে আছে। আরে ভাই তাই না কোনো ডিউটি আইসুন না আইসুন না সুজাং মাতো কথা কও আইসুন না তো এখন কেন এখন বন্ধ ডিউটি যাইলে না পাবো না কই বাইক লয় না ইয়ে করতে দেখাইছ না কেন বাজে আপনি এখন কম না কেন বাজে না বুঝছো না বাজে ওটা মোর হারি আইছিল তো কি আছে মোর হারি লই নিছি কি আছে হেলি ওরো হই আছে আচ্ছা বাচ্চা ঠিক আছে ডেইলি লাগা না না ডেইলি না হয় দাদা আজি ডেইলি না হয় ডেইলি এপ্লাই ডেইলি না আজি না হয় দাদা বুঝলে মানে না না আপনাদের দেরি হবে যে না মত দেরি হবে কাজ জানাইছি আমরা কমপ্লিট মারু না পাও আপনারা জানাইছেন কি আপনি দেরি হবে দেরি যে মই হঠাৎ দেরি হল তো মানে গোর ফ্যামিলি রেখা মাসলি না অফিসে কোনো জানাইছি না হঠাৎ তো হয় না কাল প্রায় 2 ঘন্টা অপেক্ষা করেও কার্যালয়ে কাউকে পাওয়া যায়নি। দুপুর 1টা নাগাদ বিভাগের সাইড ইঞ্জিনিয়ার কার্যালয়ে উপস্থিত হলে এলাকার জনগণ তার কাছে বিষয়টি তুলে ধরার চেষ্টা করলে সাইড ইঞ্জিনিয়ার মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন তারা। এতে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে। খবর পেয়ে সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ জনগণকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে স্থানীয়দের চাপে পড়ে সাইড ইঞ্জিনিয়ার মহিলাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে শীঘ্র পানীয় জলের সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। এর আগে মন্দির দিঘির পাড়ের মহিলারা তাদের দুঃখ দুর্দশার কথা সংবাদ মাধ্যমে তুলে ধরে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। আমি তো কোন টাইম মানে টাইম দিই আমি তো কই যা যে আমি বাধা করতে কিছু যদি বলো না আপনার লোকে নিজে থেকে মিনিস্টার কইলা শুনুন বড় কোনদিন আপনার যেটা প্রবলেম আছে প্রবলেম হয়ে যায় আমি আবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আইলে পরে প্রবলেমটা আমি সাইড করব আমি আমার বলতো তো আমি একটা কথা বলছি কিছু আপনার এখানে বাজে করবো না কোনোদিন আপনার মা বোনের এরা হ্যাঁ আপনি পুরোপুরি আপনার তারা যে ব্যবহারটা করছেন আপনার নিজের থেকে মনে করেন আপনি ভালো করছেন যদি আমার ব্যবহারে যদি আপনার অসন্তুষ্টি থাকো ইয়ে করি না আপনি কি ইয়ে করি আমিও ট্রাফিক জ্যাম ডাক্তারের দিকে ট্রাফিক জ্যামের মধ্যে আইয়া নামছি সবে অসুবিধা আমি তো কই যাবো আপনার মানে যদি আপনি নিজে মনে করেন আপনার যেটা খারাপ হয়েছে এইসব মহিলারা কেউ ভাত খাওয়া লেগে আসছে না এরা ফ্যামিলি সব এস্টাবলিশ আজকে জলটা খালা নালার জল খাইতেছে তারা দিনের পর দিন আপনার এখানে মানে হাজারো বার জানাইছে আপনার ইঞ্জিনিয়ারে জানাইছে আপনার সাইড ইঞ্জিনিয়ার জানাইছে আপনার কন্ট্রাক্টর দাসুদা যায় ইয়া দেখি আয় কিন্তু এখন পর্যন্ত তারা সলিউশনটা হয়েছে
তারা আছে বাধ্য হইয়া ঘরের রাখতে রান্না বন্ধ রাখতে আপনার অফিস হয়। আপনারা যতদিন পর্যন্ত সলিউশন করতে পারতাম, আজকে বিলপাড় থেকে আইছে, কালকে পাবলিক স্কুল রোড থেকে আইব, পরশুদিন আঙ্গেবাড়ি থেকে আইব, পরশুদিন সোনাই রোড থেকে আইব, আপনার শিলচর শহর থেকে আইব। যে জিনিস এগুলো জল হইলো জীবন। আর আপনারা ইমার্জেন্সি আপনারা যদি আবার পরে তার সঙ্গে বাজে ব্যবহার করেন, তাদের সদ উত্তর এবং যদি করেন না, নাইলে আপনারা সারেন্ডার করে হাত তুলেন। আমরা ওপারও সরকার থেকে কোনো ব্যবস্থা নাই, সরকারে কোনো তহবিল দিতেছে না, সরকারে কোনো ম্যান পাওয়ার দিতেছে না, সরকারে আপনারা সারেন্ডার করুন। আমরা সেই ব্যবস্থা আমরা করবো। আমরা যদি এই জলকে গুয়াটি দিব, আমরা সরকার ডিপার্টমেন্ট করতেছি। আজকে কতদিন যাব, কতদিন কিতা আজকে 2 বছর ধরিয়া আমরা যে ইলেকশন যে তোমরা যে খেললাম, যে তোমরা ভোট দিলাম, যে এটা কিতা মান্যতা রয়েছে। হ্যাঁ তাইলে পরে সবাই জিতাও। হ্যাঁ তোমরা সব সমাধান করবো। আমরা কিতা মিলতেই না নি জলে বসা গাইলো গাতা করলো করে সেটা করলো বালা জল আইছে। আমরা হারাই গেছে বালা জল শেষ তারা উল্টাইছে উল্টাইছে নাকি তার বিপায়নে কিচ্ছু নামদালে কি করে কিন্তু আমরা তো কিছু চাইলাম না। আমরা জলের লাগিয়া তারা বর্ষা জল খেয়ে স্কুলে যায়, তারা বিলপাড় অঞ্চলে পদ্মনগর এরিয়াতে বিশুদ্ধ মানে পানীয় জলের অভাবে মানুষ আজকে প্রচুর মানে এই বিলপাড় অঞ্চলের মানুষ অনেক দিন ধরে নরক যন্ত্রণায় ভুগছেন। কারণ প্রত্যেক মানুষে জলের আরেক নাম জীবন। সবাই বিশুদ্ধ পানীয় জল পান করার জন্য সবাই মানে চেষ্টা করে যান। কিন্তু আজকে এই বিলপাড় অঞ্চল শহরের বুকে, যেখানে ওনারা সময় মতো বেটারমেন্ট ট্যাক্স নেওয়া হয় মিউনিসিপ্যালিটি থেকে, কিন্তু আজকে দেখা যায় অনেক দিন ধরে ওনারা কালা জল, নালার নর্দমার জল সেই পিএইচির পাইপের দিকে যায়। সেই জল অনেক দিন ধরে ওনারা পান করে যাচ্ছেন, অনেক অসুস্থ হয়েছেন। অনেকের মানে বাজার থেকে মিনারেল ওয়াটার কিনে মানে করা হচ্ছে, পান করে যাচ্ছেন। আজকে আমরা বৃহত্তর বিলপাড়ের মানুষ নিয়ে আমরা যখন পিএইচি অফিসে আসি, এসে আমরা প্রায় 12:30টার সময় অফিসে আসলাম। কিন্তু 12:30টার সময় এসে দেখা 11:30টার সময় এসে আমরা দেখলাম যে 5% অফিস স্টাফ এখানে উপস্থিত ছিলেন না। যাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, পিয়ন থেকে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার পর্যন্ত প্রত্যেকে বলে সাইডে আছেন, তাহলে এই অফিসের কোনো প্রয়োজন নেই। ওনারা 11:30, 12টা, 12:30, 1টা এবং এটা জমিদারি পদ্ধতিতে ওনারা অফিসটা চালিয়ে যাচ্ছেন। আজকে যখন এখানে মানুষ আসলেন, প্রত্যেক জনসাধারণরা এসে যখন বিশুদ্ধ পানীয় জলের জন্য আজকে সরকার বড় বড় কথা বলে থাকেন, জল জীবন মিশনে আমরা চারদিকে কাটাউট দেখি, কিন্তু আজকের দিনে মানুষের আজকের দিনে 2025 ইংরেজিতে মানুষের বিশুদ্ধ পানীয় জলের অভাবে অনেকের মানুষ অসুস্থ হচ্ছেন, অনেক মানুষের অবস্থা খুব মানে বিপন্ন। আজকে ঘরের মহিলারা ওনারা রান্না বাড়া রেখে ওনারা আজকে এখানে চলে আসছেন। আজকে এই বিলপাড় অঞ্চলের নাগরিকরা চলে আসছেন, এসে ওনারা সবাই অনুরোধ করেছেন যে অতি সত্বর আমাদেরকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাটা করে দিন। আমরা এই উন্নয়ন চাই না, এই উন্নয়নে মিথ্যা প্রতিশ্রুতি চাই না। সাধারণ মানুষ যাতে বিশুদ্ধ পানীয় জলটা পান করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করে দিন। শেষমেশ আপনার এখানে যে সাইড ইঞ্জিনিয়ার ছিলেন, উনি কথা দিয়েছেন যে 18 তারিখের ভিতর উনি এটা সমাধান করবেন। যদি সমাধান হয় তাহলে ভালো কথা, না হলে বিশুদ্ধ পানীয় জলের জন্য বিলপাড় অঞ্চলের মানুষ নাগরিকদেরকে নিয়ে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করে তুলতে বাধ্য হব।